আসসালামু আলাইকুম। আজ আমি একটা আরএসপি 1000 মডেলের পাওয়ার সাপ্লাই ঠিক করার চেষ্টা করব। তো আমার ভিডিওটা না টেনে আপনারা অবশ্যই আমার সাথে জুড়ে থাকবেন এবং আমিও চেষ্টা করব এই পাওয়ার সাপ্লাইটা ঠিক করার জন্যে। তো দেখা যাক, আমি বিস্তারিত ভিডিওর মাধ্যমেই আপনারা দেখবেন। 1000 মডেলের 48 ভোল্ট আউটপুট, 12 অ্যাম্পিয়ার। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি পাওয়ারটা কিন্তু চেষ্টা করব আমি ঠিক করতে, কিন্তু ঘটনা হচ্ছে এই পাওয়ার সাপ্লাইগুলো আমি অনেকবার ট্রাই করেছি কিন্তু আমি পারি নাই। তবে আপনারা আমি প্রথমেই দেখিয়ে নিচ্ছি যে এটা এসি ইন হয়েছে, কিন্তু কোনো ধরনের ফ্যান রানিং বা এই লাইট গ্লোয়িং করবে, লাইটটা জ্বলবে, কোনো ধরনের নাই, অ্যাক্টিভিটি নাই। তো আমি অনেকবার এই চেষ্টা করেছি এই ধরনের পাওয়ার সাপ্লাইগুলো রিপেয়ার করার জন্য, কিন্তু অনেকবার ব্যর্থ হয়েছে। তো এটাও আমি দেখি পারি কি না। তো আপনারাও আমার সাথে থাকুন, আর কি খারাপ হয়েছে বা কি খারাপ হতে পারে তাও আমি আপনাদের মাঝে শেয়ার করব, যাতে আমি প্রথমে দেখে নিচ্ছি কোনো ধরনের বিস্ফোরণ ঘটেছে কিনা এটার ভিতরে। জানেন, একটা পাওয়ার সাপ্লাই যখন নষ্ট হয় বিকট ধরনের ম্যাক্সিমাম দেখা যাচ্ছে আমি 80% বিস্ফোরণ ঘটে ভিতরে। তো এটা তো কোনো ধরনের বিস্ফোরণ ঘটে নাই, বড় ধরনের কোনো বিস্ফোরণ দেখা যাচ্ছে না। তো যেহেতু ফ্যান ঘুরতেছে না, যে ফ্যানের জন্য যেই বারবল সাপ্লাই থাকে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা স্টেপ ডাউন চপার দিয়ে 12 ভোল্ট এবং 15 ভোল্ট আউটপুট করেছে। প্রিন্টও পোড়া দেখা যাচ্ছে। এখানেও আমি প্রিন্টে ভালো করে খেয়াল করে দেখলাম এই যে লো ওমসের রেজিস্ট্যান্সটা 2 ওয়াটের, এইটা কিন্তু পোড়া। তার মানে এখানেই আমার যে বেসিক যে সাপ্লাই দিবে কন্ট্রোল কার্ড এবং কুলিং ফ্যানে, স্টেপ ডাউনটা খুব খারাপ, এই সাইডটা আমার খারাপ হয়ে আছে। তো সেক্ষেত্রে আমি এটাকে ভালো করে খুলে নেব। এটা থেকে কিন্তু 12 ভোল্ট এবং 14 ভোল্ট 15 ভোল্ট আউটপুট হবে। তো আমি এটা আইসি খারাপ ছিল এবং রেজিস্ট্যান্স ডায়োড অনেক এবং প্রিন্ট পড়া ছিল, খারাপ ছিল। আমি ওগুলো চেঞ্জ করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আউটপুট বের হয়েছে, লাইট জ্বলতেছে। তো সেক্ষেত্রে আমার কুলিং ফ্যানও ঘুরতেছে। তো সেক্ষেত্রে আপনারা এইটা কিন্তু সহজে খারাপ, এই আপনার যেটা কন্ট্রোল কার্ডের সাপ্লাই, এগুলো কিন্তু খারাপ হলে আশেপাশে অনেক কিছু নিয়ে খারাপ হয়। আমি দেখেছি যে ড্যাম্পার ডায়োড খারাপ ছিল, আমার পিএফসি সাইডের 2টা ডায়োড খারাপ ছিল। এগুলো কিন্তু খারাপ হওয়ার কথা ছিল না, কিন্তু এগুলো খারাপ। ভাগ্য বলে যে কন্ট্রোল কার্ডের আইসি যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন আউটপুট। তো এই কন্ট্রোল কার্ডের আইসিগুলো কিন্তু খুবই রেয়ার, খুব কম পাওয়া যায় বাজারে। তো সেক্ষেত্রে কন্ট্রোল কার্ডের আইসিটা যায় নাই। ভাগ্য ভালো যে কন্ট্রোল কার্ড, কোনো ধরনের 2টা কন্ট্রোল কার্ডের একটা কন্ট্রোল কার্ডও কিছু হয় নাই। এই ডায়োডটা খারাপ ছিল, আপনারা দেখতে পাচ্ছেন, আর এই ডায়োডটা খারাপ ছিল, আর এই ডায়োডটা খারাপ ছিল। এই 2টা ডায়োড কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা এই 2টা ডায়োড ভালো করে চেক করে নেবেন। আর ফ্যানগুলোর কারণেই কিন্তু এই পাওয়ারগুলো নষ্ট হয়। আপনার ফ্যানগুলো কিন্তু আপনারা মিনিমাম ক্লিন করে রাখবেন, সার্ভিসিং করে রাখবেন। দেখা যাচ্ছে ব্যারিংয়ের কারণে ভিতরে যে অনেক ময়লা জমার কারণে ফ্যান বন্ধ হয়ে অতিরিক্ত গরমে কিন্তু এই পাওয়ারগুলো নষ্ট হয়ে যায়। তো আমি যেহেতু প্রিন্ট কাটা ছিল, আমি এগুলো তার টেনে সুন্দর করে, যেহেতু মোটা তার দিতে হবে ইনসুলেশন, যাতে ফাইবারযুক্ত তার, কোনো শর্ট সার্কিট না হয়। তো আমার যেহেতু এখন এটা আপনারা দেখতে পাচ্ছেন, আমার যেহেতু এটা কাজ হয়ে গেছে, তো আমি এটা সেট করে নেব। এবং আপনারা যে কাজ করবেন, এই যে আমার হাতেই দেখতে পাচ্ছেন এই তারটা খুবই মোস্ট ইম্পর্ট্যান্ট। আপনার ঠিক হবে, আপনি ঠিক আছে পিএফসি সাইড রেডি হবে ঠিকই, আপনার যদি ওই জাম্পার ক্লিপটা না লাগান, আপনার আউটপুট সাইড কখনো রেডি হবে না। কারণ এটা দিয়ে অনেক কিছু সুইচিং করা দেওয়া আছে। তো আমি ভোল্টেজটা টুইন করে নিব, যেহেতু আমার এখানে ভ্যারিয়েবল দেওয়া আছে, ভোল্টেজটা অ্যাডজাস্ট করে নিব। যেহেতু এটা 48 ভোল্ট, আমি 48 ভোল্ট করে রাখবো। সামথিং ন্যানো ভোল্ট আপনি হাই করে রাখতে পারেন, সমস্যা নেই। এটা লোডে গেলে হয়তো কমে যাবে, ম্যাক্সিমাম দেখেছি এটা লোডে গেলে কমে যায়। তো এই যে আমি গ্লোয়িং করা আছে, জ্বলতেছে। তো আমার পাওয়ার রেডি। আপনারা এই ধরনের পাওয়ার যদি রিপেয়ার করতে চান, সেক্ষেত্রে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, এবং আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। তো আমরা এইচএমআই, ভিএফডি
এবং যেই ধরনের কন্ট্রোল কাট হোক না কেন আমি রিপেয়ার করে থাকি। তো আমি এখন এটা লোড দিয়েও চেক করব, একটু 100 ওয়াট বাল্বের একটা লোড দিব। জ্বলতেছেন দেখতেছেন, কিন্তু আমার 48 ভোল্ট ফিক্স আছে এবং ন্যানো ভোল্ট যেটা বলেছি এটাও ডাউন হয় নাই, এটাও ঠিক আছে।